বলছে কেন? কম করে 60 বছর। 60? আচ্ছা গুরুদেব, এই যে আপনি বললেন 60 বছর বয়স না হলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা যায় না, কিন্তু ওই 60 বছর বয়স হওয়ার আগে আমি যদি মারা যাই তাহলে তো আমার আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হবে। সঙ্গে সঙ্গে গুরুদেব কেশব ভারতী বলছেন হয়েছে বাছা, তোমার হয়েছে। আজই আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করবো। কিন্তু শোনো নিমাই, ওই যে পাশে মধু নাপিত রয়েছে, ওই মধু নাপিতের কাছ থেকে যদি তুমি মস্তক মুন্ডন করে আসতে পারো, তারপরে যদি গঙ্গাতে স্নান করে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে 10 অক্ষরের সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করব। এই বলে নিমাই চলেছে মধু নাপিতের গৃহে। ঠিক সেই সময় মধু নাপিত প্রত্যেক দিন প্রাতঃকালে আগে কি করি না, স্নানান্নিক সেরে গৃহের মধ্যে বৃন্দা দেবী রয়েছে, প্রত্যেক দিন বৃন্দা দেবীর চরণে জল প্রদান করে। আজ আমার কলির ভগবান চলেছেন মধুর কাছে মস্তক মুন্ডন হওয়ার জন্য, আর মধু ঠিক সেই মুহূর্তে বৃন্দা দেবীর চরণে জল প্রদান করছেন আর বলছেন, ও মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, আমার রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ভগবান কৃষ্ণ আমার ঠিক সেই মুহূর্তে মধু নাপিতকে মধু মধু বলে ডাকছে। মধু নাপিত মনে মনে ভাবলেন, কে ডাকে আমার এত সকাল সকাল? কি তাহলে আমার কোনো খদ্দের এসেছে? দেখো, ভগবানের নাম করলে কেউ যদি ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে, ভগবান না এসে থাকতে পারে না। কেন না, তিনি নিজেই বলেছে যে যথামাং প্রবদন্তে স্তাং তথৈব ভজামহ মম বার্তানুব্রত্যন্তে মনুষ্য পার্থ স্বর্গ। সখা অর্জুনকে বলেছিলেন যে শোনো অর্জুন, কোন ভক্ত যদি তার সুখ দুঃখ সমস্ত কিছু নিজের না রেখে মন প্রাণ দিয়ে যদি আমার চরণে উজাড় করে দেয়, আমি ততক্ষণ তাহার কাছে আসিয়া উপস্থিত হই।